অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের গতকালকে অনেকে টাকা পেয়েছেন, আবার অনেকে পাননি। তবে যারা এখনো পাননি তারা কবে পাবেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি ঘোষণা করেছেন? যারা এখনো টাকা পাননি তাদের কবে টাকা ঢুকবে এবং কখন ঢুকবে? আবার অনেকে কিন্তু এই টাকা থেকে বঞ্চিত থাকবেন। অনেক মহিলাদের দেবে না টাকা, কারণ ২৬ লক্ষ মহিলাদের নাম কিন্তু বাদ হয়ে গিয়েছে। আপনি টাকা এখনো পাননি, তার মানে কি আপনি কি সেই ২৬ লক্ষ মহিলাদের মধ্যে পড়েছেন? আসুন দেখি জেনে নিই। এছাড়াও অনেকে আবার বলছেন আপনাদেরকে মেসেজ পাঠানো হয়েছে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অর্থাৎ মেসেজ পাঠানো হয়েছে মানে কি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আর ঢুকলে কখন ঢুকবে সে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়াও আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করছেন, দাদা আমরা তো একটা ফর্মে প্রত্যেক পরিবারের সমস্ত সদস্যের নাম দিয়ে কিন্তু একটা ফর্মেই কিন্তু ইনক্লুড করে আমরা ফর্ম জমা করেছি, তবে আমি টাকা পেলাম আমার মা কেন টাকা পেল না, বা মা পেলো তো আমার বোন কেন পেলো না, পরিবারে দুজন পেলো তো আরো একজন পেলো না কেন? এই সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হচ্ছে। এই সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। এছাড়াও যারা অফলাইনে আবেদন করেছেন তারা কিন্তু এখনো টাকা পাননি, তাদেরকে কি করতে হবে এবং তারা কি করলে টাকা পাবেন আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তো চলুন আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে কেউ সাপোর্ট দেখাচ্ছেন না, অর্থাৎ কেউ আপনারা সাবস্ক্রাইব করছেন না। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় ৯৬% মহিলারা আমাদের ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব মাত্র ৪% মহিলারা করছে। তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের এই ভাইয়ের পাশে থাকবেন। এছাড়াও যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে আমি মুখ্যমন্ত্রীর সে বক্তব্যটি শোনাবো যেইখানে তিনি বলেছেন ২৬ লক্ষ মহিলাদের বাদ এবং যারা এখনো টাকা পাননি তাদের কটার সময় টাকা ঢুকবে। তো প্রথমে আপনারা মুখ্যমন্ত্রীর ঘোষণাটি শুনুন। আমরা কি করেছি। আজকে আমরা ১,৬০,০০,০০০ যে আবেদনকারী তার মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে ১,৩০,০০,০০০ বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা ১টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম ১,৯,৯২,৩৭৮ জনকে। আজকে রাত্রি ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। কারা যেন বলছিলেন না যে আগের সরকারের যে বরাদ্দ ছিল, এই সরকার বরাদ্দ মাত্র ১,০০০ কোটি টাকা বাড়িয়ে অর্ধেক বেনিফিশিয়ারি করে দিয়েছে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। যারা আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি এটা আপনার অধিকার। আজকেই আমরা ১ কোটি ইতিমধ্যে ১,১০,০০,০০০ অ্যাকাউন্টে ঢুকিয়েছি। ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন। আমরা লক্ষ্মী ভান্ডারের যে ২ কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গেছিল, আমরা যখন সার্ভে করলাম আমরা দেখলাম ২৭ লক্ষ এমন লোকের মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, ৩ জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, ৩ জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএতে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু,
আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম। আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো অভারতীয়কে দিতে পারেন না। আশা করি আপনারা প্রত্যেকে মুখ্যমন্ত্রীর সমস্ত ঘোষণাগুলো শুনে আপনারা বুঝতে পারলেন যে কাদের কাদের টাকা দেবে এবং কাদের কাদের টাকা দেবে না। যেমন ধরুন, যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন অর্থাৎ দিল্লির ভোটার রয়েছেন তারাও কিন্তু টাকা পাবেন, যারা সিএ এর আওতায় রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকে টাকা পেয়ে যাবেন। তবে প্রথমে যে বিষয়গুলো আমি তুলে ধরেছি সেগুলোর এবার উত্তর দেওয়া যাক। দেখুন, আমি সমস্ত বিষয়গুলো প্রথম থেকে খুলে বলছি। দেখুন, অনেকে আপনারা কিন্তু এবার একটু আতঙ্কে রয়েছেন। 26 লক্ষ মহিলাদের নাম বাদ হয়ে গিয়েছে, সেই কারণে আপনারা একটু চিন্তিত রয়েছেন। দেখুন, তবে 26 লক্ষ মহিলাদের নাম বাদ হয়েছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে আপনার নাম থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কারণ আপনি টাকা পাননি তার মানে যে আপনি বাদের লিস্টে আছেন তা কিন্তু একদম নয়। কারণ আপনার ফর্ম ভেরিফিকেশন নাও হতে পারে, সেই কারণে আপনি হয়তো টাকা পাননি, তাই না? আর যদি বাদ হয়েই থাকে কিন্তু আপনি টাকা পাওয়ার যোগ্য, কিন্তু তবুও আপনার নামটি বাদ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা আছি। কি করতে হবে কি করতে হবে না তখন কিন্তু আপনাদেরকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দেব। আশা করি বিডিও অফিসে গিয়েই কাজ হবে। তখন আপনাদেরকে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, ওখানে কি বলতে হবে না বলতে হবে সমস্ত কিছু আমরা জানিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব কোথাও। আশা করি এবার আপনাদের চিন্তাটা একটু হলেও দূর হয়েছে। আচ্ছা, এবার দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন জুলাই মাসের 1 তারিখ রাত 12টা পর্যন্ত টাকা ঢোকার কাজ চলবে, অর্থাৎ টাকা ঢুকতে থাকবে। তবে যাদের এখনো টাকা ঢুকেনি তাদের কিন্তু আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ঢুকে যাবে। কারণ 1,10,00,000 মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 3,000 টাকা করে পাঠানো হয়েছে। তাই আপনারাও চিন্তা করবেন না, আস্তে আস্তে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যেমন আজকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাই চিন্তা করবেন না, আস্তে আস্তে প্রত্যেকে টাকা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা অনেকেই বলেছেন আপনাদের মধ্যে অনেককে মেসেজ পাঠানো হয়েছে কিন্তু ব্যাংকে টাকা ঢোকেনি। তবে দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনাকে মেসেজ পাঠানো হয়েছে তার মানে আপনি ভেবে নিন যে আপনার টাকা ঢোকার পথে রয়েছে বা ঢুকে গিয়েছে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আচ্ছা, আবার আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন, দাদা আমরা অফলাইনে ফর্ম জমা করেছি, আমাদের এখন কি আপডেট রয়েছে একটু যদি বলতে পারতেন তো ভালো হতো। তবে দেখুন, অফলাইন ফর্মের কোনো রকম কোনো কিছু আশা ভরসা কিচ্ছু নেই। না অফলাইন ফর্মের স্ট্যাটাস চেক করার কোনো অপশন রয়েছে, না ফর্মটিকে ট্র্যাক করার কোনো অপশন রয়েছে, না পোর্টাল তৈরি করা হয়েছে, কিচ্ছু তৈরি করা হয়নি। সেই কারণে আমরা বুঝতে পারছি না যে অফলাইন ফর্ম বা অফলাইন আবেদনের এখন বর্তমান অবস্থা কি রয়েছে। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলতে পারি, আপনাদের এখন করণীয় কি, আপনাদের সমস্ত ডকুমেন্ট এবং পরিবারের সদস্য সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা চলে যান সাইবার ক্যাফেতে, অনলাইন আবেদন করে দিন। যতক্ষণ সময় লাগবে আপনার অফলাইন ফর্ম ভেরিফিকেশন হতে তার আগেই কিন্তু অনলাইন ফর্মের টাকা ঢুকে বসে থাকবে। তাই আপনারা প্রত্যেকে অনলাইনে আবেদন করার চেষ্টা করুন। এখন থেকেও বলছি চেষ্টা করুন, এবং যারা এখনো আবেদন করেননি তারা অনলাইনেই আবেদন করুন, ফর্মে কেউ যাবেন না। হ্যাঁ জানি এখন আপাতত অফলাইন ফর্ম জমা নেওয়া বন্ধ রয়েছে, তবুও যদি চালু করা হয় তখন কিন্তু আপনারা অফলাইন করবেন না, অনলাইন করার চেষ্টা করুন। এবং সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে, আপনারা অনেকেই বলছেন আমরা একটা ফর্মে প্রত্যেক সদস্যকে ইনক্লুড করে আমরা কিন্তু ফর্ম জমা করেছি, কিন্তু আমাদের একজনের টাকা ঢুকেছে বা দুজনের টাকা ঢুকেছে, বাদবাকি কারো টাকা ঢুকেনি। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই কথা বলবো, অনলাইনে আপনারা নিজে থেকে আবেদন করে দিন। যাদের টাকা ঢুকে গিয়েছে তাদেরকে আবেদন করার দরকার নেই, যাদের ঢুকেনি তারা কিন্তু অনলাইনে আবেদন করে দিন। আর যদি পারেন তো 1 থেকে 2 দিন অপেক্ষা করুন, দেখবেন আপনার টাকাও ঢুকে যেতে পারে। ঠিক আছে, যদি টাকা না ঢুকে তখন কিন্তু অনলাইনে আবেদন করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবার আগে এবং সবার প্রথমে সমস্ত প্রকল্পের আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। এবং সাবস্ক্রাইব করার পাশেই আপনারা দেখতে পাবেন বেল নোটিফিকেশন বলে একটি অপশন রয়েছে, সেটাকে অলে সেট করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আবার নতুন কোনো একটি টপিকে।